এটা কাস্টার্ডেসকে বসে আমরাও বলছিলাম, ফ্যান্সরাও বলছিল করবে করবে, কিন্তু করবেটা আসলে কবে? কিন্তু একটু জার্নির মানে এটা হয়তো বা আপনি যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর, আপনি হয়তো বা পরে ভ্লগ বানাতে চাবেন বা আপনার কন্টেন্ট ওই দিকে আমি হাত দিব না, বাট ছোট করে যদি একটু বলতেন যে পিসি থেকে ফোনে মানে অ্যাজ অ্যান ই স্পোর্টস প্লেয়ার, এখন তো আপনি প্রপার ই স্পোর্টস প্লেয়ার, শিফট হওয়ার আসলে মেইন রিজনটা কি? মানে কোন জিনিসটা আপনাকে মোটিভেট করলো যে না আমি এখন পিসি ছেড়ে একদম প্রপার ই স্পোর্টস প্লেয়ার হয়ে যাব? ফ্রি ফায়ার যখন ট্রাই করছে যে মানে তারা ট্রাই করতেছে বড় বড় ইভেন্ট আনার, তো জিনিসটা আসলে আমার থেকেও ভালো লাগছে। আর পিসি কমিউনিটিতে অনেক ইস্যু আছে, ইস্যুগুলো ফিক্স বাংলাদেশে মানে অনেক দেরিতে ফিক্স হবে আমি যতটুকু জানি। আর মোবাইলের এগুলা যেহেতু মোবাইল গেম, তো মোবাইলে শিফট হওয়াটা আমার থেকে বেটার মনে হয়েছে। আর স্মুথ একটা এক্সপিরিয়েন্স, গেম প্লে সব কিছু ঠিকঠাক মোবাইলে, এই জন্য মোবাইলে আসলে শিফট হওয়া হয়েছে আর কি। ওকে, সো এটা তো শুনলেন, এবার লাস্ট দুইটা কোশ্চেনে চলে যাবো আমরা। প্রথমটা থাকবে আসলে যদি আপনারা টপ 2 কোয়ালিফাই করেন, মানে এই জিনিসটা আপনারা সেলিব্রেট কিভাবে করুন, কিছু ভাবছেন? সেলিব্রেট করার আসলে তেমন কিছু এখনো ভাবি নাই, কিন্তু আশা রাখতেছি ইনশাল্লাহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে বাইরে যাব। আপনারা দোয়া রাখবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি। আসলে আমাদের আলিফ গেমিং আছে আমাদের সাথে, সে কিন্তু চিটাগাং এর, এন্ড চিটাগাং এর মানুষের সেলিব্রেশন, বিয়ে বা ওরকম জিনিসপত্র কিন্তু অন্য লেভেলের। তো আলিফ ভাই মানে সেলিব্রেট কিভাবে করবেন? সেলিব্রেট মানে আমাদের টিমের মধ্যে যদি আমরা করতে চাই, আগে তো প্রথমে ট্যুর মারবো একটা মানসিক মানে শান্তির জন্য, কারণ এখানে যা প্রেশার, তার মধ্যে মানে ঘুম হচ্ছে না ঠিকঠাক ভাবে, মানে আমরা প্রচুর দৌড়ের উপর আছি বলতে গেলে। মানে আগে প্রথমে যে কোয়ালিফাই করতে পারি, আগে ট্যুর দিব, তারপর বাকিগুলো বাকি পরে দেখা যাবে। তারপর বাকিগুলা রিফ্রেশ, হ্যাঁ আগে মাইন্ড রিফ্রেশটা জরুরি। সো লাস্ট কোশ্চেনের জন্য যাবো। লাস্ট কোশ্চেন না আসলে, আরএসকে আলট্রাস, জেবি আলট্রাস অ্যান্ড সবচেয়ে বেশি ফ্যান ফলোয়িং বাংলাদেশ টপ ওয়ানের কাছে। সো ওই জায়গা থেকে আসলে ফ্যান্স প্রেশার বা ফ্যান্সরা আসবে সাপোর্ট করার জন্য, তাদের উদ্দেশ্যে যদি শেষ কোনো কথা বলতেন। হ্যাঁ, তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে এবং আমরা আশা করবো তাদের জন্য ভালো কিছু করে দেখানোর। কিন্তু এখানে মূল কথা হলো ফ্যান্সরা আমাদের মোটিভেশন দিবে, এটাতে আমরা নার্ভাস হওয়া যাবে না। আমাদের জায়গা থেকে ঠিক থেকে গেমটা খেলতে হবে, কারণ ওইখানে নার্ভাসটা হলে গেম প্লেটা ডাউন খাবে। অনেক রকম কথা বলবে, কিন্তু ওইগুলো কানে না নিয়ে যদি এগুলো আমার ফ্যান্স, তাদের জন্য আমাদের অবশ্যই ভালো কিছু করতে হবে। আলিফ ভাই? আমার তো ফেস্টিভ্যাল রিসেন্টলি হয়েছে, আমার মানে অডিয়েন্সের সামনে আসাটা এমন আমার এক্সপিরিয়েন্স নেই, তার মধ্যে আবার স্টেজের মধ্যে আর আমার ফ্যান্স যারা আছে বা এটা যারাই হোক সবাই সামনে বসবে, তাদের সামনে বসে খেলাটা আসলে একটু প্রথমে তো একটু নার্ভাস ছিল অবশ্য হবে। তো ওইটা আর কি, মানে 1-2 ম্যাচ নার্ভাস হইতেই পারে, আশা করি এটা আমরা কন্ট্রোল করে খেলতে পারবো। Yes, best of luck to বাংলাদেশ টপ ওয়ান। অ্যান্ড আমরা বাংলাদেশ টপ ওয়ান সাথে দুইজন প্লেয়ার, একজন আইজিএল, একজন স্নাইপার, তাদের সাথে কথা বলছিলাম। এরকম ইন্টারভিউজ আপনারা আরো দেখতে থাকবেন। যদি আরো এরকম ইন্টারভিউ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যারা যারা এখনো পেজটা লাইক করেনি, ডু লাইক গাইস। থ্যাংক ইউ।